কানাডার ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা কিংবা এক্সপ্রেস এন্ট্রি যেটাতেই আপনারা আবেদন করতে চান না কেন, আপনাদেরকে সবার প্রথমে জিসিকিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আবেদন করতে হবে। আজকে আমরা জিসিকি অ্যাকাউন্ট খুলবো। প্রথমে জিসিকি লগইন অ্যাকাউন্ট লিখে গুগলে সার্চ দিবেন। প্রথম যে লিঙ্কটা আসতেছে 2 নম্বর লিঙ্কে আমি ক্লিক করতেছি। ওয়েলকাম টু জিসিকি একটা পেজ দেখবেন, যেখানে বাম পাশে সাইন ইন করা, ডান পাশে সাইন আপ। অর্থাৎ আপনাদের যদি অ্যাকাউন্ট এর আগে খোলা না থাকে, আপনারা সাইন আপে ক্লিক করবেন। আমি সাইন আপে ক্লিক করতেছি। এখানে দেখেন আসতেছে টার্ম এন্ড কন্ডিশন অফ ইউজ। এখানে আপনারা আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপর ক্রিয়েট ইউজার নেম। এখানে আপনার একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। এটা হতে পারে আপনার একটা নামের অংশ, লাস্ট নেম অথবা কয়েকটা ডিজিট, হতে পারে আপনার জন্মসাল। আপনি একটা ডিজিট দিয়ে চেক করবেন এটা অ্যাভেলেবল আছে কিনা। ইউজার নেম চেকলিস্ট, অর্থাৎ মিনিমাম 8টা ক্যারেক্টারে হতে হবে এবং আপনি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিলিয়ে আপনি এই ইউজার নেমটা তৈরি করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ক্রিয়েট ইউর পাসওয়ার্ড আসবে। এখানে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে দেখেন পাসওয়ার্ড তৈরি করার নিয়মগুলো দেওয়া আছে। পাসওয়ার্ড চেকলিস্টে 8 থেকে 16টা অক্ষরের মধ্যে হতে হবে। এখানে অন্তত একটা লোয়ার কেস, আপার কেস, ডিজিট এগুলো থাকতে হবে। কন্টিনিউতে যখন ক্লিক করবেন, এখানে কিছু রিকভারি কোশ্চেন দেওয়া আছে। আপনার অ্যাকাউন্টটা যদি কখনো প্রবলেম হয়, আপনি রিকভারি কোশ্চেনগুলো দিয়ে রিকভার করতে পারবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখেন অপশনাল অ্যাকাউন্ট রিকভারি। এখানে আপনি আপনার একটা ইমেল নাম্বার দিবেন, যে আপনার অ্যাকাউন্টটা যদি কখনো বাদ হয়ে যায়, আপনি যেন অ্যাকাউন্টটা রিকভার করতে পারেন। আপনি যখন কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনার ইমেইলে একটা কোড যাবে। সেই কোডটা আপনি এই যে কনফার্মেশন কোড এখানে বসিয়ে দিবেন। সো আমরা যদি ইমেইলে যাই, ইমেইলে ইনবক্সে আপনারা এই মেইলটা দেখতে পাবেন। যদি না পান, তাহলে আপনারা স্পাম ফোল্ডারে চেক করতে পারেন, অথবা যারা আউটলুক অ্যাকাউন্ট চালান তাদের ক্ষেত্রে জাঙ্ক ফোল্ডারে। সো এখান থেকে দেখেন এই যে 6WELVE এই যে কোডটা আছে, এটা আমি কপি করে নিলাম। নিয়ে এই যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এখানে গিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। কন্টিনিউতে যখন ক্লিক করব, তখন এই যে দেখেন জিসিকি সাইন আপ কমপ্লিট দেখাচ্ছে। আমরা যখন আবার কন্টিনিউতে ক্লিক করব, তখন ইমেল রিকভারি কমপ্লিট যে অপশনটা সেটা দেখাবে এবং আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে দেখেন এই পেজটা আসবে, আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আমাদের সেটআপ করতে হবে অ্যাকাউন্টের সিকিউরিটির স্বার্থে। সো এখানে 3টা অপশন আছে। প্রথমে আপনি আপনার মোবাইল যে ডিভাইস আছে সেটা দিয়ে আপনি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা সেটা চালু করতে পারেন। আপনার ডেস্কটপ দিয়ে করতে পারেন অথবা ইমেল দিয়ে। সো আমি ইমেল দিয়ে করলাম, যে সেট আপ ইউর ইমেলে ক্লিক করে। তারপর দেখেন এখানে এই পেজটা আসছে, যে টার্ম এন্ড কন্ডিশন অফ ইউজ। এখানে আমি আই অ্যাকসেপ্ট যেই অপশনটা আছে সেটা সিলেক্ট করলাম। এরপরে দেখেন এখানে রেজিস্টার ইউর ইমেল অ্যাড্রেস। আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটার মাধ্যমে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে রেজিস্ট্রেশন করতে চান। অর্থাৎ আপনি যখন জিসিকি অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন একটা সিকিউরিটি কোড যাবে এই ইমেলে। সো এই ইমেলটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে কোনটা দিয়েছেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখেন আপনাদের ইমেইলে একটা কোড গিয়েছে। এই যে এটা আপনারা ইনবক্সে অথবা স্পাম ফোল্ডারে পাবেন। সো এখান থেকে এই কোডটা নেবেন, এই যে CT4WG3। এরপর এই কোডটা কপি করে এখানে এনে বসিয়ে দিবেন, এই যে ওয়ান টাইম পাসকোড। কন্টিনিউতে যখন ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে আপনাদের একটা রিকভার কোড দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা প্রিন্ট দিস পেজে ক্লিক করে এই কোডটাকে আপনারা সেভ করে রেখে দিবেন। ভবিষ্যতে যদি কোনো অ্যাকাউন্টে প্রবলেম হয়, তাহলে এই কোডটা আপনাদের লাগবে। এবং সবার শেষে দেখেন ইয়েস আই অলরেডি সিকিউরলি রেকর্ডেড এন্ড স্টোরড দিস কোড। কন্টিনিউতে ক্লিক করবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে সেটআপটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। কন্টিনিউতে যখন ক্লিক করবেন, তখন এই যে টার্ম এন্ড কন্ডিশনস এর যে পেজটা আছে সেটা আসবে। আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ক্রিয়েট এন অ্যাকাউন্ট আসবে। এখানে আপনি আপনার গিভেন নেম, আপনার লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং যে ল্যাঙ্গুয়েজে আপনি এটা দেখতে চান সেটা দিবেন। এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে। এই সিকিউরিটি কোশ্চেন গুলো যে কোনো কিছু হতে পারে। আপনারা এই সিকিউরিটি কোশ্চেন গুলো দিবেন এবং এগুলো মাথায় রাখবেন কি দিয়েছিলেন অ্যান্সার গুলো, কারণ পরবর্তীতে যখন আপনারা লগ ইন করবেন, এই সিকিউরিটি কোশ্চেন গুলো কিন্তু আপনাদের দরকার হবে। আপনারা যখন কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে এই পেজটা চলে আসছে। অর্থাৎ জিসিকি যে অ্যাকাউন্টটা আমরা চালু করলাম সেটার প্রোফাইলে আমরা চলে আসছি। এটা আমাদের প্রোফাইল। দেখেন এখানে আমরা এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন স্টার্ট করিনি। আমরা কি করব, অ্যাপ্লাই টু কাম টু কানাডা এটাতে ক্লিক করব। তাহলে যে পেজটা আসবে, আপনারা যদি ভিজিট ভিসা আবেদন করতে চান, স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে, এখানে উপরেরটাতে ক্লিক করবেন। যদি এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা আবেদন করতে চান, তাহলে এক্সপ্রেস এন্ট্রিতে ক্লিক করবেন। তাহলে দর্শক দেখলেন যে এইভাবে জিসিকি অ্যাকাউন্ট ওপেন করে আবেদন করতে পারি। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার এই ফেসবুক গ্রুপটিতে পোস্ট করুন। আমি সহ অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা এই বিষয়ে আপনাদেরকে উত্তর দিয়ে থাকে। পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।